নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম কারকল রেসিপি। দুটো কারকল নিয়েছি এখানে আমি। কারকল দিয়ে একদম নিত্য নতুন রেসিপি করে নেব। গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা। নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে এই কারকল রেসিপি। সবাই সব রকম বানায়, আমি আমারটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। তো এখানে প্রথমে কারকল দুটোকে আমি কেটে নেব। তো হালকা করে আমি এইভাবে খোসাগুলো পুরোপুরি একদম নরম, তো পুরোপুরি আমি ছুলব না। তো মিডলে আমি এটাকে টুকরো করে নেব। তো বন্ধুরা এখানে আমি কারকলগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো এটাকে আমি কারকল দুটোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখতে থাকো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এখানে আমি দিয়ে দিব কারকল 4 টুকরো সিদ্ধ হতে। তো আজকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব তোমরা যখন মনে আমি সকাল 9টার পরেই আমি ভিডিওটা আমি ছাড়ি। মোটামুটি 9টার থেকে 10টার ভিতরে আমি ভিডিও ছাড়ি। কোনো সময় হয়তো দেরি হয়ে যায়, তো সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো দেখতে থাকো। এখানে আমি এই কারকলটাকে সেদ্ধ করে নেব। একটা ছোট বাটি নিয়েছি, নিয়ে নিব 2টা চামচ সর্ষে। তো নিরামিষ কারকল পুর যদি এইভাবে বানাও আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে। তো এখানে আমি 2 চামচ নিয়েছি সর্ষে। নিয়ে নিব 1টা চামচ পোস্ত। আমি 4টে লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। এখানে মিক্সিতে জার নিয়েছি আমি। এটাকে সুন্দর করে প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নেব। আমি শুকনো ঘুরে নিয়েছি, এখন আমি জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। তো আমার সরষাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তো অনেকে বলে সরষা নাকি মিক্সারে একদম ফাইন পেস্ট হয় না, তো আমি দেখো করে নিয়েছি। এইভাবে এই প্রসেসে করে নেবে। তো একটা বাটিতে আমি ঢেলে নেব। আমার কারকলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব। আমার কারকলগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এই চামচ একটা নিয়েছি, এইভাবে আমি ভিতরের বীজগুলো বের করে নেব। তো এইভাবে আমি সবগুলো বীজ এভাবে ভিতরটা তো হয়ে গেছে একটা কড়া। এখানে আমি আরেকটা নিয়েছি, এখনো গরম আছে অবশ্যই। তো দুধটা আমি হয়ে গেছে, এখানে আমি একটা করে নেব। তো আমি এখানে 2টা কারকল নিয়েছি। তোমরা তোমাদের মানুষ বুঝে নিতে পারো। যাদের করে মানুষ বেশি, পরিবারের লোক বেশি, তখন বেশি করে নিতে হবে। তো হয়ে গেল আমার সবগুলো বের করে নিলাম বীজগুলো। তো এখন দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি কারকলের বীজগুলো দিয়ে দিব।
পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো। নাড়িয়ে চড়িয়ে নেব। তো নিরামিষ বলে, যদি আমিষ খাও তখন তোমরা পেঁয়াজ দিতে পারো, তো আমিষেরটাও তোমাদেরকে দেখাবো একদিন বানিয়ে। আমার চ্যানেলে অবশ্য আছে, পেঁয়াজ দিয়ে আমি করেছিলাম। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। করে রাখা সর্ষে আর পোস্ত লঙ্কা বাটাটা আমি দিয়ে দিব। এই শুনো, দিয়ে দিব আমি সামান্য পরিমাণে চিনি। তো নিরামিষ বলে আমি একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো এখানে আমার পুরটা সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার পুরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, তো নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটা জিনিস দিব, দেখে নাও বন্ধুরা। তো এখানে আমি নামানোর আগে দিয়ে দিব সামান্য সরষের তেল। তেলটা দিলে সেন্টটা দারুণ হয় বন্ধুরা। তো এখানে আমার নামিয়ে নেব এখন। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি স্টাফিংগুলো খুলে নেব। পুরোগুলো সুন্দরভাবে এভাবে ভরিয়ে নেব। একটা ভরা হয়ে গেছে, একটু সাইড কেটে গেছে, এটা কোনো ব্যাপার না। এখানে আরেকটা হয়ে গেল। এইভাবে কারকলে পুর করলে
বন্ধুরা দারুণ লাগে গরম ভাতের সাথে, নিরামিষ দিনে আর কিছুই লাগবে না, এক কারকর পুর দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নেবে। তো এখানে সবগুলো পুর ভরা হয়ে গেছে। হয়ে গেল আমার 4টে পুর ভরা, একটু মশলা বেঁচে আছে। আমি চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, নুন, এটাকে আমি সাইড করে রেখে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য হলুদ, আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখো ঘনত্বটা এমনই থাকতে হবে আমার। বসে দিয়েছি, গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব সরষের তেল। তো এখানে আমি একটা দিয়েছি কারকল, এখানে আমি আরেকটা ব্যাটার লাগিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি, দিয়ে দিব। এইভাবে আমি কারকল পুরগুলো ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, ওই পিঠে ভেজে নেব। দেখো আমার এখানে কারকলের পুর কি সুন্দরভাবে আমি করে নিয়েছি, আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।